ঈদ সবার জন্য, তবে ঈদের আনন্দ সবার জন্য না। কারণ যার পরে টাকা না থাকে তার কিন্তু ওই আনন্দটা থাকে না। আর ঈদের সময় সবাই জানে যে ভাড়া লাগে ডাবল, যেমন 500 টাকার ভাড়া 1000 টাকা লাগে। তো এই ক্ষেত্রে যার কাছে 2000 টাকা আছে সে কিভাবে বাড়িতে ঈদ পালন করে। আর এই ঈদের সময় দেখা যায় কি যে অনেক মানুষ আছে ঈদের শপিং টপিং করে না, যেমন ধরেন আমি রোজার ঈদেও কিছু নেই, কুরবানি ঈদেও কিছু হয়তো বা নেওয়া হবে না, হয়তো আর কি নেওয়াই হবে না, কারণ টাকা নাই, কিভাবে নেবে। আসলে অনেক মানুষ আছে যে দেখা যায় যে তারা 2 লাখ 3 লাখ টাকার শপিং করে চালায়। তো আমাদের মতো আসলে যারা আছে, আমার মতো না, অনেক লোক আছে যারা আসলে যে মার্কেট বলতে কি এটা তারা জানে না, কারণ যখন এটা ভাবতে যায় তখন তাদের টাকার কথা মনে পড়ে। এই জন্যই বলি ঈদ সবার জন্য, তবে ঈদের আনন্দ সবার জন্য না। কারণ চাইলেও অনেকে অনেক আনন্দ করতে পারে না, যেমন ধরেন কারো মা বাপ নাই, কারো আত্মীয় স্বজন নাই, যাওয়ার জায়গা নাই। কারণ ঈদের দিন সর্বোচ্চ একটা জায়গায় মিষ্টি খাওয়ার দাওয়া তো থাকেই সবার, এই কপালগুলো আসলে সবার থাকে না। আর আমার তো নাই, আমি তো জন্ম থেকেই কপাল করা। আসলে ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে ছিল না, তবে এই যখনই একা থাকি কিংবা মনটা খারাপ থাকে তখন উল্টাপাল্টা অনেক চিন্তা ভাবনা আসে। সেই ক্ষেত্রে আসলে অনেক নিজে অনেক টেনশন, অনেক খারাপ লাগা থাকে, তো সেই কারণে আসলে ভিডিওটা বানানো। আসলে কেউ বাজেভাবে নেবেন না, কারণ আসলে মনের ভিতরে অনেক কষ্ট থাকে যেগুলো আসলে মানুষকে প্রকাশ করা যায় না। আর এটা কখনো কাউরে বোঝায়ও শেষ করা যাবে না। আসলে কেউ কিছু কি করে না, কারণ আমার মনে যতটুকু আছে আমি অতটুকুই বললাম। আর কষ্ট আসলে কাউরে বোঝানো যায় না। আর আপনাদের বলার উদ্দেশ্য একটাই যে আমি একা না, শুধু আমার মতো হাজারো লোক আছে যারা প্রতিনিয়ত কষ্ট করতেছে আমার মতো, যারা ঈদ বলতে কি এটা তারা জানে না। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য যদি সম্ভব হয় আপনাদের। আসসালামু আলাইকুম।